রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। এই রেসিপিটা দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। আমি দেখুন কি লোভনীয় হয়েছে। এই লোভনীয় খাবারটি দেখতে চাইলে অবশ্যই ভিডিও জুড়ে থাকতে হবে। এই লোভনীয় খাবার তৈরি করতে আমার লাগবে পাঙ্গাস মাছ। কয়েক পিস এখানে আমি পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। আপনারাও চাইলে পাঙ্গাস মাছ নিয়ে নিতে পারেন আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী। আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী নিলাম। আর নিয়েছি শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন আর জিরা একটু নিয়ে নিয়েছি। অত্যন্ত এইভাবে পাঙ্গাস মাছ রান্না করলে মাংসকে হার মানাবে। গরুর মাংস, মুরগির মাংসকে আপনার হার মানাবে। এভাবে মজাদার করে পাঙ্গাস মাছ রান্না করে যারা পাঙ্গাস মাছ খায় না তারাও খেয়ে নেবে। দেখুন এখানে আমি অল্প একটু পানি দিয়ে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ, জিরাকে একটু সিদ্ধ করতে দিয়েছি। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আর যারা ভিডিওতে দেখতেছেন অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা, ফুল ওয়াচ করে দিবা বন্ধুরা, এটাই তোমাদের মাঝে রিকোয়েস্ট করলাম। দেখুন এগুলো আমি সিদ্ধ করে একদম পানি শুকিয়ে নিয়েছি এবং শিলপাটার মধ্যে এগুলোকে বেটে নিব। শিলপাটার মধ্যে ভালো করে বেটে নিতে হবে। এগুলোকে সিদ্ধ করে নিয়েছি যেন কাঁচা গন্ধ না লাগে, সেই জন্য ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা বাটতে পারেন, আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিলে ভালো, কারণ পেঁয়াজ রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেই জন্য কাঁচা গন্ধটা যেন চলে যায়। আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। শুকনো মরিচও সিদ্ধ করে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে নেবেন, অনেক মজা। এইভাবে যারা পাঙ্গাস মাছ খায় না এভাবে ট্রাই করবেন, অবশ্যই পাঙ্গাস মাছ খাবে, অনেক মজা হয়েছিল। দেখুন আমি এগুলোকে ভালো করে মিক্স করে একদম বেটে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। আমি সব সময় শিলপাটার মধ্যে বেটে ব্যবহার করি। আমার শিলপাটাটা ছোট, অনেক ভালো লাগে এটাতে পিষতে। এটা অনেক ধার, অল্প একটু বাটলে হয়ে যায়। আমি সাথে সাথে হলুদ গুঁড়া দিয়ে বেটে নিচ্ছি। সব কিছু বাটা দিচ্ছি, যখন হলুদ গুঁড়াকে একসাথে বাটিয়ে নিচ্ছি। দেখুন একদম মিক্স করে বেটে নিচ্ছি, 2-3 বার করে বেটেছি, কারণ শুকনো মরিচ, জিরা একটু ভালো করে বাটতে হবে। পেঁয়াজ রসুনটা তাড়াতাড়ি বাটা হয়ে যায়, কিন্তু জিরা শুকনো মরিচটা ভালো করে বেটে নিতে হয়। আমি একদম মিক্স করে ভালো করে বেটে নিচ্ছি, 3 বার করে আমি বাটছি। আপনারা চাইলে ব্লেন্ডার ঝাড়ও বাটে নিতে পারেন। আমি 3 বার করে ভালো মতো মিক্স করে নিয়েছি। এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। দেখুন এখানে আমি পাঙ্গাস মাছগুলোকে নিয়ে নিচ্ছি, শিলপাটার মধ্যে নিয়ে নিচ্ছি। আমি অন্য কোনো বাটি ভরাই নেই। দেখুন পাঙ্গাস মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম ভালো করে পাঙ্গাস মাছগুলোকে মিশিয়ে নিতে হবে। আপনারা প্লিজ একবার হলো বাসায় এভাবে ট্রাই করবেন। যারা খায় না তারাও চেটেপুটে খেয়ে নেবে। এইভাবে পাঙ্গাস মাছ রান্না করলে বন্ধুরা, তোমাদের মাঝে আজকে শেয়ার করছি নতুন একটা সুন্দর একটা রেসিপি। যদি ভালো লাগে একটা সুন্দর করে কমেন্টস করবে, কারণ তোমাদের কমেন্টস পড়তে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। আর তোমাদের একটা কমেন্টস, একটা লাইক আমাকে সুন্দর সুন্দর ভিডিও করার উৎসাহ জাগায়। ভিডিওটা জুড়ে থাকবা, এটাই তোমাদের কাছে আশা করতেছি। দেখুন আমি সুন্দর করে মেখে নিয়েছি। বাটা মশলা দিয়ে যে কোনো কিছু রান্না করলে কিন্তু অতিরিক্ত স্বাদ হয়, যেটা বলার বাইরে সবসময়। একটা ভিডিও রেডি করতে কিন্তু অনেক টাইম লাগে বন্ধুরা। তোমরা প্লিজ ভিডিওটা একটু অ্যাড সহ ফুল ওয়াচ করে দেবা বন্ধুরা, এটাই রিকোয়েস্ট করতেছি। দেখুন আমি মেখে নিয়েছি, একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে। এটাকে আমি 15 মিনিট মতো রেস্টে রেখেছিলাম, যেন মাছের মধ্যে সব কিছু ঢুকে যায়। আপনাদের হাতে যদি আরও বেশি সময় থাকে আপনারা আরও বেশিক্ষণ রাখতে পারেন। আমি 15 মিনিট রেখেছি। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি চুলের উপরে। প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো মাছ নেবেন, পরিমাণ অনুযায়ী তেল দিবেন। এখানে আমি আধা কাপ থেকে একটু কম দিয়েছি। দেখুন এক এক করে মাছগুলোকে আমি বসিয়ে দিচ্ছি। আগে মাছগুলোকে তেলের মধ্যে বসিয়ে দিচ্ছি এক এক করে। আপনারা প্লিজ এভাবে একবার হলেও ট্রাই করবেন। আর আপনাদের ভালোবাসায় এত দূর আসতে পারছি, পাশে থাকবেন ইনশাল্লাহ। আমিও সবার পাশে থাকবো, সবার ভালোবাসায় এত দূর আসতে পারছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি 2-4-5 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে একটু পাল্টিয়ে দিচ্ছি। একদম তেলের মধ্যে কোনো মশলা দিই নেই এখনও। এবার মশলা ধোয়া পানিগুলো দিয়ে দিচ্ছি। কষানোর পরে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি, পানি কিন্তু দিই না, সেই জন্য আদা রসুনগুলোকে আগেই
একটু সিদ্ধ করে নিয়েছিলাম, যেন কাঁচা রসুন পেঁয়াজের গন্ধটা যেন না থাকে, কারণ কাঁচা পেঁয়াজের রসুনের গন্ধটা ভালো লাগে না। এই জন্য আগে সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা। দেখতে যেরকম ইয়ামি লাগতেছে, খেতেও তার থেকে দ্বিগুণ মজা হয়েছিল। অত্যন্ত লোভনীয় হয়েছিল এই খাবারটি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখুন আমি ঢাকনা দিয়ে দিয়েছি, এখানে দেখুন একদম সুন্দর করে তেল উঠে গেছে, মাছটা কমপ্লিট হয়ে গেছে আমার। একদম শুকিয়ে নিয়েছি, মাখা মাখা করে নিয়েছি। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন বাসায়। আবার ঢাকনা দিয়ে দিচ্ছি, আর একটু হতে হবে। এই যে আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন তোমাদের মাঝে কেমন হয়েছে আমার মাছ রান্নাটা অবশ্যই বন্ধুরা কমেন্টসে বলে যাবা। দেখুন আমি আর একটু উল্টে পাল্টে দিচ্ছি, যেন উপরের নিচেরটা মশলাগুলো ভালো মতো ঢুকে যায়। আমি এখন তোমাদের কাছে চলে আসতেছি, সার্ভ করতে চলে আসতেছি। দেখুন বেড়ে নিয়েছি আমি। অত্যন্ত লোভনীয় হয়েছে খাবারটি, দারুণ লেগেছে। ভাত দিয়ে, গরম ভাতের সাথে খেতে আপনারা বাসায় ট্রাই করবেন এইভাবে। আর যারা আমার এতক্ষণ ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।